মেধাবী অশিক্ষিত খেত ব্যাকডেটেড, এটা আমাদের কিছু সাংবাদিক ভাইরাও হয়তো কিছু, আমি সবার কথা বলছি না, কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন তারা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা। একজন ব্যক্তির নাম দিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি একদিনের কর্মশালায় দেখেন, তিনি একদিনের কর্মশালায় দেখিয়ে দেবেন পুরো শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কিভাবে ইসলামাইজেশন হতে পারে, তিনি একজনে বলে দেবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভূমিকা রেখেছেন। হয়তো তাত্ত্বিকভাবে করেছেন, অনেকে সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রের উদ্দেশ্য বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে। আমি এইভাবে কিছু আমাদের ভাই রয়েছেন, ডক্টর মাহাদি শিক্ষক মন্ডলী রয়েছেন, আমাদের হেফাজত ইসলামে মাহাতাব ভাই রয়েছেন, অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামী দেশ তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা হীনমন্যতার শিকার, আমরা মনে করি আমাদের একেবারে কিছু বলে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী যার সাথে আমার দেখা হয়েছিল, তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব, বেসিস আমার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে তালিম ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, রেলওয়ে অফিসার, পুলিশ, আমি নিজে ছিল সপ্তাহে দিন আমি ক্লাস করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আগামীদের অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষ আশ্রমে থানবী রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম তিনি শিক্ষার তিনি বীজ বপন করেছেন। এবং আধুনিক ভাইয়ের মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খেত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স মাত্র 300 বছর বেশি নয়, সেকুলারিজমের বয়স 150 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, নয় মসজিদ থেকে, নয় পাড়াগাঁড়া থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যন অক্সফোর্ড, সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিনের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলাম এলিশনের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপদ দাবি নয়, এটা বরং সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসম্মত দাবি।